রিকশা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, প্লেন চলে না পাইলট ছাড়া, মুমিন চলে না জিকির ছাড়া। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। একসাথে আপনারা বলেন, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। ঠিক কিনা? আল্লাহর ভয় ছাড়া কারো ভয় অন্তরে রাখা যাবে? একমাত্র ভয় কাকে পাবো? দুনিয়ার কোনো বাতিলের সামনে মাথা নত করবো না ইনশাআল্লাহ। একমাত্র আল্লাহ তাআলার সামনে ছাড়া। চিল্লায়া বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী বিজামান নুরানিয়া হাফেজিয়া এতিমখানা মাদ্রাসা কমলাপুর মুর্শিদপুরের উদ্যোগে আজকে 13তম বার্ষিক ওয়াজ মাহফিল। ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকে এত বড় কোরআনের তাফসীরের ব্যবস্থা যিনি করেছেন, এত বড় তাফসীরের আয়োজন যারা করেছেন, টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, কথা দিয়ে, ঘাম ঝরিয়ে যারা এত বড় অনুষ্ঠানের আয়োজন করেছেন, তাদেরকে আমার অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ জ্ঞাপন করছি। আমার শ্রেতাদ উস্তাদ হাফেজ মোহাম্মদ জাকির হোসেন সাহেবকে, হুজুর আমার উস্তাদ, হুজুরের কাছ থেকে আমি আমার শিক্ষা জীবন শুরু করেছি। আমি তার ছাত্র। তো হুজুরের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন হুজুরের নেক হায়াতকে দারাজ করুন। সকলে বলি আমিন। ধন্যবাদ জ্ঞাপন করছি যারা এত দূর থেকে এসেছেন, যারা কোরআনের কথা বলা শোনার জন্য এখানে এসেছেন, সকলকে আমার অন্তঃস্থল থেকে জানাই আন্তরিক মোবারকবাদ। সেই সাথে আজকে যারা আমাদের আমন্ত্রিত মেহমান, তাদেরকেও আমি মনের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। ধন্যবাদ জ্ঞাপন করছি আমার পাশে বসা আমার স্নেহের ভাই, বন্ধু, সমতুল্য, মোহাব্বতের একজন প্রিয় ভাই জনাব হজরত জামাল উদ্দিন ভাইকে। খুবই প্রিয় মানুষ, মোহাব্বতের মানুষ, খুবই ভালোবাসে। তো যাই হোক, আমি আপনাদের খেদমতে পবিত্র কালামুল্লাহ থেকে একটি আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি চান, এই আয়াতের অর্থকে সামনে রেখে আমি আপনাদের খেদমতে কিছু কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। দেখেন, এই পৃথিবীর মধ্যে যত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, আপনি স্কুল বলেন, কলেজ বলেন, ভার্সিটি বলেন, ব্যারাক বলেন, আলিয়া মাদ্রাসা বলেন, যত শিক্ষা প্রতিষ্ঠান এই পৃথিবীর মধ্যে আছে, সব থেকে আদর্শবান শিক্ষার স্থান হলো কওমি মাদ্রাসা। কি মাদ্রাসা বলেন? কওমি মাদ্রাসা। যত শিক্ষা প্রতিষ্ঠান আপনি এই পৃথিবীর মধ্যে দেখেন না কেন, কোনো শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে কওমি মাদ্রাসার সাথে ওলামায়ে কেরামদের সাথে, ছাত্রের সাথে উস্তাদ, উস্তাদের সাথে ছাত্র, এমন মুহাব্বত পৃথিবীর অন্য কোথাও নাই, একমাত্র কওমি মাদ্রাসায় রয়েছে। কারণ প্রকৃতভাবে আল্লাহ তাআলার পরিচয় শিক্ষা দেওয়া হয়, প্রকৃতভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী চলার শিক্ষা একমাত্র কওমের অঙ্গ থেকে দেওয়া হয়, বিশ্বের আর কোনো প্রতিষ্ঠান থেকে দেওয়া হয় না, একমাত্র কওমি মাদ্রাসা। এই যে আপনাদের এখানে বিজামান নুরানি হাফেজি মাদ্রাসা, খাস কওমি মাদ্রাসা,
একমাত্র আল্লাহ তাআলার উদ্দেশ্যে, কোনো সার্টিফিকেটের উদ্দেশ্য একটা ছাত্র এখানে ভর্তি হয় নাই। খবর নিয়ে দেখেন, প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা ছাত্রের একমাত্র উদ্দেশ্য, আমি দুনিয়াকে রাজি খুশি করব না, একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করব। একমাত্র উদ্দেশ্য। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহর মধ্যে বলতেছেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে কোরআনকে নাজিল করেছি। কার উপর নাজিল করেছি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআনকে নাজিল করেছি। আল্লাহ তাআলা বলতেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলতেছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআনকে নাজিল করেছি। আমি সারা দুনিয়ার মানুষের জন্য এই কোরআনকে আমি করেছি শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে নাজিল করেছি লাহাফিজুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে আমি কিয়ামত পর্যন্ত হিফাজত করব। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছি। এই পৃথিবীর মধ্যে একজন নয়, দুইজন নয়, 1000 নয়, 2000 নয়, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সিনার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে ভরে দিয়েছি। যদি কোনো মানুষ এই কোরআনকে শেষ করে দিতে চায়, এই পৃথিবীর মধ্যে যদি কোনো মানুষ এই সমস্ত কোরআনকে পুড়িয়ে ফেলে, শেষ করে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বলে দিয়েছেন আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত এই কোরআনকে হেফাজত করব দুনিয়ার মধ্যে। যদি কেউ সমস্ত মানুষ মিলে যদি সমস্ত কোরআনগুলো দুনিয়ার থেকে শেষ করে দেয়, তবু আল্লাহ তাআলা বলতেছেন আমি মানুষের সিনার মধ্যে আমি আল্লাহ তাআলা কোরআনকে ভরে দিয়েছি। অল্প কয়েকদিনের ভিতর আবার হাজার হাজার কোরআনের কপি বের করার সুযোগ আল্লাহ তাআলা দিয়ে দিবেন। তার মানে এই কোরআন কখনো দুনিয়া থেকে বিলুপ্ত হবে না। এই কোরআন প্রকৃত শিক্ষা একমাত্র কোরআনের হক সহি শিক্ষা একমাত্র কওমি মাদ্রাসাগুলোতে দেওয়া হয়। যত শিক্ষা এই পৃথিবীর মধ্যে রয়েছেন, যত ভাষা এই পৃথিবীর মধ্যে রয়েছে, প্রত্যেকটা ভাষায় এই কোরআনের তরজমা আছে। চায়না দেশে আছে, চীনে, তারপরে আপনি যত দেশগুলোতে যাবেন পৃথিবীতে, প্রত্যেকটা দেশেই এই তাদের নিজের ভাষায় তাদের কোরআনের তরজমা বের করা আছে। তার মানে কোরআন হলো কিয়ামত পর্যন্ত সর্বাবস্থায় জারি থাকবে। যেই ব্যক্তি কোরআনের ভুল ধরতে যাবে, যারা কোরআনকে পিছিয়ে ফেলে দিতে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়া থেকে লাঞ্ছিত করে দিবেন। কোরআনের ভুল কেউ ধরতে পারে নাই, আর কিয়ামত পর্যন্ত কেউ কোরআনের ভুল ধরতে পারবে না। এই কোরআনের প্রকৃত শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে দিলেন। আমার আপনার নবীর উপর কোরআনকে নাজিল করলেন। কোরআনকে নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন আমার শেষ নবীর উম্মতের জন্য এই কোরআনকে বানালেন শিক্ষা রহমত স্বরূপ। এই কোরআন থেকে মানুষ হাজার হাজার বছর যাবত এই কোরআন থেকে মানুষ চিকিৎসা নিয়ে আসছে। কিয়ামত পর্যন্ত মানুষ এই কোরআন থেকে তারা চিকিৎসা নেবে। এই কোরআন থেকে মানুষ চিকিৎসা নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে যতগুলো নবীকে দিয়েছেন, যতগুলো নবী এই পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন, সমস্ত নবীগণকে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দান করেছিলেন। হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মুজিজা দান করেছিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দান করেছিলেন। হযরত ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দান করেছিলেন। সমস্ত নবীগুলা কবরের মধ্যে চলে গেছে। আমার আপনার নবী সমস্ত নবীগুলা কবরের মধ্যে চলে গেছে, তাদের মুজিজাও তারা নিয়ে চলে গেছে। কিন্তু আমার আপনার নবী কবরের চলে গেছে, দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, কিন্তু আমার আপনার নবীর মুজিজা এখনও আছে, আর কিয়ামত পর্যন্ত থাকবে। চিল্লায় বলেন ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত এই কোরআনকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা এই কোরআনকে হেফাজত করবেন। আর যারা এই কোরআনকে শিখবে, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানায় দেন এই কোরআনের কত দাম, কত মূল্য।
আমি আল্লাহ রাব্বুল আলামিন তার নবী আমাদেরকে জানায় দেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যারা এই কোরআন শিখবে, এই পৃথিবীর মধ্যে যত মানুষ রয়েছে, এই পৃথিবীর মধ্যে যত মানুষ রয়েছে, সমস্ত মানুষের মধ্যে যারা আলাদাভাবে কোরআনকে শিখবে এবং যারা কোরআন শিখাবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন তারা হলো এই সমস্ত পৃথিবীর যত মানুষ রয়েছে সব মানুষের মধ্যে তারা হলো শ্রেষ্ঠ মানুষ। কিসের কারণে? কোরআন শিক্ষা করার কারণে। এই কোরআন যেই স্থানে নাজিল হয়েছে, এই কোরআন যেই দিনে নাজিল হয়েছে, এই কোরআন যার উপরে নাজিল হয়েছে, এই কোরআন যাদের যেই উম্মতের উপর নাজিল হয়েছে, প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা বিষয়ের উপর আল্লাহ রাব্বুল আলামিন আলাদা সম্মান দিয়েছেন। এই কোরআন রমজান মাসে নাজিল হওয়ার কারণে সমস্ত মাসের মধ্যে রমজান মাসকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ বানিয়ে দিয়েছেন। এই কোরআন আমার আপনার নবীর উপর নাজিল হওয়ার কারণে আমার আপনার নবী এই পৃথিবীর সব নবী থেকে উত্তম হয়েছেন। আর এই কোরআন শেষ নবীর উম্মতের উপর নাজিল হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত উম্মতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শেষ নবীর উম্মতের দাম আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে বাড়িয়ে দিয়েছেন। কোরআনকে ভালোবাসবো না বলবো? কোরআনকে ভালোবাসতে হবে কি না বলেন? সর্বাবস্থা। আজকে যদি এখানে জিজ্ঞেস করি কয়জন কোরআন শরীফ পড়তে পারেন, অধিকাংশ মানুষই দেখবেন উত্তর দিবে কোরআন শরীফ পড়তে পারে না। আছে না? এই যে এত সুন্দর একটা কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করলেন এই পৃথিবীর মধ্যে, কত মানুষ কত বয়স হয়ে গেছে এখনও এই কোরআন আমরা শিখতে পারলাম না। এটা আমাদের জন্য আফসোসের বিষয় কিনা বলেন? এই জন্যই আপনাদের সুযোগ সুবিধার জন্য আপনাদের গ্রামের বুকে একটা মাদ্রাসা উঠছে, এখানে শত শত তলবে এলেম কোরআনের শিক্ষা অর্জন করছে। আমার আপনার উচিত আমরা মাদ্রাসায় এসে ওলামাদের সাথে হাতে হাত রেখে আমরাও কোরআন শিখব। এত সুন্দর কোরআন থেকে আমরাও শিক্ষা নেব, এত সুন্দর কোরআন থেকে আমরা নিজের জীবন সুন্দর করব, এত সুন্দর কোরআন দিয়ে আমরা মৃত্যুবরণ করব। তাহলে আল্লাহ তাআলা উভয় জগতে আমাদেরকে সম্মানিত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানায় দেন, আদ-দুনিয়া কুল্লুহা জুলমাতুন। এই দুনিয়া হলো অন্ধকার, এই দুনিয়া হলো অন্ধকার। আল ইলমু নূরুন, আর নূর হলো আলো। সারা দুনিয়া হলো অন্ধকার আর নূর হলো আলো। আপনারা বলেন তো, একজন মানুষ রাত 12টার সময় গভীর জঙ্গলের মধ্যে চলে গেল, তার কাছে কোনো লাইটের ব্যবস্থা নাই, তার কাছে কোনো কিছুর কোনো ব্যবস্থা নাই, তার কিন্তু দুইটা চোখ আছে কিন্তু তার কাছে কোনো লাইট নাই, অন্ধকারের মধ্যে সেই মানুষটা। বলেন তো ওই মানুষটা কীভাবে অন্ধকারের মধ্যে পথ চলবে? চলার কোনো উপায় আছে? বলেন, চলার কোনো উপায় আছে? অন্ধকার রাত, এখন সেই বাগানের মধ্যে হাঁটতেছে, কোথায় জঙ্গলে পড়বে না কোথায় কি পড়বে তার কোনো ঠিক আছে? হঠাৎ এর মধ্যে যদি একজন লোক এসে বলে যে কি আপনি অন্ধকারে হাঁটেন কি, একজন একটা টর্চ লাইট নিয়ে আসে যদি বলতেছে আমি এখন একটু বাজারে যাব, তাই এখন যদি আপনার কাছে এরকম একজন লোক আসে যে আমি একটু বাজারে যাব, তখন বলেন তো আপনার কাছে কেমন লাগবে? অনেক ভালো লাগবে না? যে যাক, এমন একটা নাজুক মুহূর্তে, কঠিন মুহূর্তে একজন টর্চ লাইট নিয়ে আসছে, যাক ভালোই হয়েছে, এখন আমার জন্য খুব ভালো হইলো, নাহলে আমি কোথায় আসার খাইতাম, কোথায় কী খাইতাম, কোন দিক যাইতাম না যাইতাম। ঠিক আছে, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আদ-দুনিয়া কুল্লুহা যুলমাতুন। এই দুনিয়া হলো অন্ধকার, আর আল ইলমু নূরুন, আর নূর হলো ইলম হলো নূর। আর এই এলমে নূর একমাত্র কওমি মাদ্রাসা উলামায়ে কিরাম, এই এলেম হলো উলামায়ে কিরামরা অর্জন করেছে। আর যারা এই উলামায়ে কিরামদের সাথে থাকবে তারা দুনিয়ার মধ্যে অন্ধকার থেকে পরিত্রাণ হয়ে তারা আলোর দিশা পাবে। কারণ এই উলামায়ে কিরাম তারা জানে কোন পথে গেলে জাহান্নামে যাব, কোন পথে গেলে আমরা জান্নাতে যাব। আর যেই সমস্ত মানুষগুলো আলেমদের সাথে থাকবে, আলেমরা হলো টর্চ লাইট, তারা হলো অন্ধকার দূর করে, জালিমের অন্ধকার দূর করে তারা আলোর পথ দেখায়। যারা আলোর পথ দেখবে, তারা আলোর পথ দেখতে চাবে, তারা আলেমদের হাত ধরবে, আর আলেমদের হাত ধরলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের পথ দেখায় দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আলেমদের কতটা মর্যাদা দিয়েছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, ওয়া ইন্না ফাদলুল ইলমি আলাল আবিদি কাফাদলিল ফারদি কাফাদলিল কমারি আলা সাইরিল কাওয়াকিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন আলেমদের কত মর্যাদা, যারা ইলম অর্জন করেছে আল্লাহ রাব্বুল আলামিন কতটা মর্যাদা তাদেরকে দিয়েছেন। বলা হয় আসমানের মধ্যে আমরা কত তারকারাজি দেখি, লক্ষ লক্ষ কোটি কোটি তারকা, কোনোদিন এই কোনো মানুষ এই তারকাগুলো গুনতে পারে নাই। কতগুলো তারকা আছে কোনোদিন কেউ মানুষ এটা গুনতেও পারে নাই। বলতেছে এত লক্ষ লক্ষ কোটি কোটি তারকার মধ্যে যেমন আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা চাঁদকে আমি সব থেকে বেশি দাম দিয়েছি,
তেমনভাবে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন একজন আলেমকে আমি ততটা দাম দিয়েছি। আলেমদেরকে ততটা দাম আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি। আলেমদেরকে আমি সর্ব থেকে দাম দিব, আমি সব থেকে বেশি দাম আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি। কাল কিয়ামতের ময়দানে যেদিন মানুষজন শেষ নবীর উম্মত জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও শেষ নবীর উম্মতেরা তোমরা জাহান্নামী হয়ে গেলা, দুনিয়ার মধ্যে ঠিক মতো চলতে পারলা না, আল্লাহ তাআলার হুকুম মানতে পারলা না, জাহান্নামী ফয়সালা হয়ে গেছে। আল্লাহ তাআলা শেষ নবীর উম্মতকে একবারে জাহান্নামের মধ্যে দিবেন না, ফয়সালা হয়ে যাবে একদল মানুষের জাহান্নামের ফয়সালা। মানুষগুলাকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, ও শেষ নবীর উম্মত তোমরা যাও ওই রাস্তার ওই কোণার মধ্যে যে দাঁড়াও। যখন তারা রাস্তার কোণার মধ্যে দাঁড়াবেন, আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে একদল আলেমদেরকে ছেড়ে দিবেন, একদল আলেমদেরকে ছেড়ে দিবেন, একদল আলেমদেরকে ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার সাথে সাথে আলেমরা এই রাস্তা দিয়ে যাইতে যাবে, আর এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ও শেষ নবীর উম্মত আলেমরা তোমাদের সামনে যাইতেছে, ইমাম সাহেবরা যাইতেছে, হাফেজ জাকির সাহেব যাইতেছে, এর মধ্যে আর তার ওলামায়ে কেরামরাও যাইতেছে, এর মধ্যে প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেবরা যাইতেছে। আমাদের প্রত্যেকটা পাড়ায় মসজিদ আছে না, মসজিদের ইমাম সাহেব আছে না, ইমাম সাহেব দেখবেন আপনাদের সামনে দিয়ে যাচ্ছে। হঠাৎ আমরা তো জাহান্নামী হয়ে গেছি, যখন দেখবো ইমাম সাহেবরা সামনে দিয়ে যাইতেছে, তখন ওই মানুষগুলা ডাক দিয়ে বলবে, ও ইমাম সাহেব দুনিয়ার মধ্যে আপনি আমাদের মসজিদে ইমাম হিসেবে ছিলেন, আজকে আপনার জান্নাতের ফয়সালা হয়ে গেছে, আপনাদেরকে সুপারিশ করার অধিকার দিয়ে দিয়েছে আল্লাহ তাআলা। দুনিয়ার মধ্যে না আপনাকে আমি কত ভালোবাসতাম, ওই জাকির সাহেব মাদ্রাসা দিয়েছে, কত বড় মাদ্রাসা, কত এতিম ছাত্র এখানের মধ্যে পড়ে, আর আপনারা যদি এই এতিম ছাত্রদেরকে ভালোবেসে থাকেন, কাল কিয়ামতের ময়দানে যদি জাহান্নামের ফয়সালা আল্লাহ তাআলা করে দেন, আপনি জাকির সাহেবকে ডাক দিয়ে বলেন, ও জাকির সাহেব আপনার এতিম ছাত্রগুলা বটিকের মধ্যে ভালো মন্দ খাইতে পারতো না, ডাউল দিয়ে ভাত খাইতো, ঠিক মতো বাজার করতে পারতো না, কষ্টে শিষ্টে এতিমদেরকে নিয়ে চলতো। আপনি যখন আমাকে ফোন দিলেন, ভাই আমার এতিম ছাত্রগুলা না খেয়ে তারা দিন কাটায়, ডাউল ভাত খেয়ে দিন কাটায়, আপনি যদি তাদের জন্য একটু ভালো খাবারের ব্যবস্থা করে দেন। আর আমি যখন এই কথাটা শুনলাম, সঙ্গে সঙ্গে আমি বাজার থেকে এক বস্তা চাউল আমি ডাউল পাঠিয়ে দিয়েছিলাম। হুজুর আপনার মনে আছে নাকি, আপনি সেই কথাগুলোকে আপনি মনে আছে নাকি? এই কথাগুলো যখন মানুষ একের পর এক বলতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন এমন অবস্থায় আলেমদের অন্তরের মধ্যে ভালোবাসা ঢাইলে দিবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই এমন অবস্থায় আলেমদের মনের মধ্যে ভালোবাসা ঢাইলে দিবেন, সঙ্গে সঙ্গে আলেমরা তাদেরকে বুকের সাথে জড়িয়ে নিয়ে, তারা আলেমরা সহ তাদেরকে সাধারণ মানুষদেরকে নিয়ে তারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আলেমদেরকে ভালোবাসার দরকার আছে না নাই বলেন? সর্বোচ্চ আলেমদের সাথে হাত রাখতে হবে, ভালোবাসতে হবে। কারণ এই আলেমরা এলেম অর্জন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সব থেকে দামি বানিয়ে দিয়েছেন। আর যারা আলেমদের সাথে বেয়াদবি করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এহ জগত তাদেরকে অসম্মান অপদস্থ করবেন। আর যারা আলেমদেরকে সম্মান করবেন আল্লাহ রাব্বুল আলামিন সর্ব অবস্থায় তাদেরকে ভালোবাসবেন, দুনিয়ার মধ্যে ভালোবাসবেন, পরকালেও আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবেন। একজন ব্যক্তি তিনি মাদ্রাসায় একজন খাদেম সাহেব থাকতেন। ছোট ছোট বাচ্চা আছে না, যে ছোট ছোট বাচ্চাদেরকে জন্য একজন খাদেম সাহেব রাখা হয়েছিল মাদ্রাসায়। তা ছোট ছোট বাচ্চারা তো একটু দুষ্ট থাকে, তাই না? তারা এরকমভাবে ওই ছোট ছোট বাচ্চারা, ওই খাদেম একটু ছিল সরল সোজা মানুষ, তাকে বলতো যে গরু, কী বলে ডাকতো, এই গরু, গাধা, এই ব্যাপারটা তাকে ডাকতো। তা হঠাৎ একদিন খাদেম সব কী করে, তাদের খাবার দাবার এনে দেয়, প্লেট ধুয়ে টুয়ে দেয়, খাদেম সব রাখছে, ছোটো ছোটো বাচ্চা, তারা এরকম মজা করে তাকে গরু বলে ডাকতো। একদিন হঠাৎ বৃষ্টি, প্রচুর বৃষ্টি, বৃষ্টির মধ্যে খাবার আনতে দেরি হইতেছে। দেরি হয়ে যাওয়ার পরে এখন যখন দেরি হইতেছে তখন সবাই বলতেছে, এই গরু কই গেলি তুই, ওই গরু কই গেলি, মানে মজা করতেছে। হঠাৎ দেখতেছে ওই যে গরু আসতেছে, দেখো যে গরু আসতেছে। তো যখন সরল সোজা মানুষ দেখবেন, যারা সরল সোজা হয় কিন্তু যাদের দু একটা কথা কিন্তু দিমাগে লেগে যায়, তো যখন ওই গরু গরু বলে ডাকতেছে তখন খাবার রেখে দিয়ে বলতেছে, যাদের জন্য এত কষ্ট করছি তারা গরু বলে মহাতেম সাহেবের রুমে চলে গেছে, যে বলতেছে হুজুর চাকরি করবো না, আপনি যে কটা ছাত্র পালতেছেন সবগুলো হলো বেয়াদব, আমি আজকে থেকে চাকরি ছেড়ে দিলাম। এই বলে যা একবার সাদা বাড়ির মধ্যে চলে গেছে। বাড়ির মধ্যে চলে যাওয়ার পরে রাত 3টা বাজে আবার ফিরে আসতে, আসার পরে দরজার কাড়াগুলো খটখট করে নাড়ায়, খটখট করে দরজার কাড়াগুলো নাড়তেছে। বলে কে?
বলে হুজুর ফিরে আসছে, আমি চাকরি করবো। কে তুমি না দিনের মধ্যে চলে গেলা? হ্যাঁ চলে গেছিলাম, কিন্তু আবার আগে তো না দেখে চাকরি করছি, এখন দেখে চাকরি করছি। কে বুঝলাম না। তো যখন আমি মাদ্রাসার থেকে বাড়ির মধ্যে চলে গেলাম, বাড়ির মধ্যে চলে যাওয়ার পরে আমি দেখলাম কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে, আমার ফয়সালা হয়ে গেছে, আমি জাহান্নামী। কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে, আমার ফয়সালা জাহান্নামী। আমার সামনে দিয়ে পুল সিরাত মানুষ পার হয়, আর সঙ্গে সঙ্গে মুহূর্তে আমার চোখের সামনে দুই টুকরে জাহান্নামের মধ্যে পড়ে যায়। আমার আত্মাটা এরকম মুখের কাছে চলে আসলো, আমি ভয়তে কাঁপতে থাকতেছি। আমি ভাবতেছি আয়নে আজকে আমি কনফার্ম জাহান্নামের মধ্যে চলে যাব। আজকে আমার কি ফলাফল হইল, আমি কি করলাম দুনিয়ার মধ্যে, আফসোস করে আর ভয়তে থরথর করে কাঁপতেছে। এর মধ্যে হঠাৎ করে দেখে হই হুল্লোর একটা আওয়াজ আসতেছে, ছোটো ছোটো বাচ্চাগুলো হই হুল্লো করে আসতেছে। ওরা আগের মতো দুষ্টমি করে জান্নাতে, ওরা তো জান্নাতের মতো দুষ্টমি করতে করতে আসতেছে। দেখতেছে ছোটো ছোটো বাচ্চাগুলো দুষ্টমি করতে 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 আসতেছে। আসার পরে যখন ওই ছোট বাচ্চাগুলো যখন পুল সিরাতের সামনে দাঁড়াইলেন, আর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তারা দানোর সঙ্গে সঙ্গে তাদের স্পিড 4G গতিতে আল্লাহ রাব্বুল আলামিন পুল সিরাতগুলো পার করে দিল। দাঁড়াইতে দেরি, পুল সিরাত 4G দেরি হলো না। হঠাৎ করে পিছন থেকে একটা শিশু বাচ্চা দেখে তাকাইলেন, পিছন দিকে তাকানোর পরে দেখতেছেন একজন, তাকানোর পরে দেখতেছে আমাদের গরুটা পিছনে রয়ে গেছে। এবার শিশু বাচ্চাগুলো বলতেছেন, এই দাঁড়া 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 দাঁড়া, আমাদের গরুটা তো পিছনের মধ্যে রয়ে গেছে। এবার কি করলেন, সমস্ত বাচ্চাগুলো দাঁড়ায় কি করলেন, এবার ওই গরুটাকে খাদেমটাকে কি করলেন, একজন কাঁধে ধরে, একজন পাও ধরে, আর একজন ই করে, এবার কি করলেন, তারা সবাই মিলে ধইরা তাকে জান্নাতের মধ্যে পৌঁছায় দিলেন। খাদেম সাহেব বুঝতে পারছে, এই জন্য চলে আসছে যে আগে না দেখে চাকরি ছেড়ে দিছি, আর এখন দেখে আমি এখন চাকরি করব। মাদ্রাসার ছাত্ররা দেখবেন রাস্তাঘাটে দুষ্টুমি করে, ওদের কখনো ধমক দিবেন না, কারণ ওরা ছোটো ছোটো বাচ্চা, ওরা বোঝে না। অনেক সময় বলি না, এই তুই না মাদ্রাসায় পড়িস, তুই এত দুষ্টুমি করিস, এই যে স্কুলে যারা পড়ে এত দুষ্টুমি করে না। দেখবেন মাদ্রাসাগুলো একটু বেশি দুষ্টুমি, দেখেন খেয়াল করে দেখবেন আপনার দুই সাইডের মধ্যে মাদ্রাসা যারা আছে ওরা একটু বেশি, একটু আলাদাভাবেই হয়। ওদেরকে কোনো ঝাড়ি দিবেন না, কারণ ওদের উপর রাসূল খুশি, ওদের উপর আল্লাহ খুশি। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন আমার রাসূলের পয়গম্বর, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন আমার রাসূলের শিষ্য এরা তলবে এলেন, এরাদের উপর আমি আল্লাহ তাআলা খুশি। এরা যখন রাস্তা দিয়ে হাঁটবে, ফেরেশতারা তুমি তোমার নূরের পর বিছায় দাও, ফেরেশতারা তার পায়ের নিচে নূরের পরকে বিছায় দেয়। আর আমার আপনার সন্তান তো স্কুলে যায়, ফেরেশতারা কি বিছায়, দামি দামি আইসক্রিম খায়, দামি দামি খাবার খায় তারা, কিন্তু এই এতিম ছাত্রগুলা তারা ঠিকমতো খাইতেও পারে না, তারা ঠিকমতো দামি দামি খাবারগুলো খাইতে পারে না। এই জন্য আমার আপনার উচিত এই এতিম ছাত্রগুলোর এদের একটু খোঁজখবর রাখা, এদের একটু ভালোবাসা দেওয়া। এদেরকে যদি ভালোবাসা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যারা এতিমদের মাথায় হাতটা বুলায় দেয়, তার মাথার মধ্যে যত চুল আছে আল্লাহ রাব্বুল আলামিন এই হাতটা শুধু জাস্ট বাড়াই দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় ততগুলো নেকি লিখে দেয়, জাস্ট এতিমদের মাথায় হাত বুলায় দেওয়ার কারণে। আমার আপনার সন্তান আজকে কত দামি দামি আইসক্রিম খায়, আমার আপনার সন্তান আজকে তার খাবারের অভাব নাই, ফ্রিজ ভরা খাবার, আর এতিম সন্তানগুলো তাদের কেউ নাই। এই জন্য এদের পাশাপাশি মাঝে মাঝে কিছু বাজার আপনি করে আলাদাভাবে হুজুরের কাছে বুঝিয়ে দিবেন যে হুজুর এতিম ছাত্রদেরকে নিয়ে একটু খাওয়াইয়েন। এর দ্বারা কাল কিয়ামতের ময়দানে বিশাল ফায়দা হবে। আমার আপনার আমল কবুল হচ্ছে কিনা এটা আমি জানি না, কিন্তু আজকে আমি এতিমের মাথায় হাত বুলানোর কারণে, আমি মাদ্রাসার উলামায়ে কিরামকে ভালোবাসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো কাল কিয়ামতের ময়দানে এই উলামায়ে কিরাম আমাকে আপনাকে ডাক দিয়ে নিয়ে জান্নাতে নিয়ে যাবে। এই জন্য আমরা রাজি আছি না আলেমদেরকে ভালোবাসবো, এতিমদেরকে ভালোবাসতে হবে। আর যারা আলেমদের সাথে বেয়াদবি করে, কুতুবউদ্দিন একজন নাম ছিল, কুতুবউদ্দিন গিয়াসউদ্দিন বুলবুল একজন নামে একজন লোক ছিল, অত্যন্ত বাদশা একজন মানুষ, খুব প্রভাবশালী একজন বাদশা। আপনাদেরকে দেখেন বুঝাই আলেমদের সাথে বেয়াদবি করার ফলাফল কি হয়। একজন বাচ্চা ছিলেন গিয়াসউদ্দিন বুলবুল, তিনি আলেমদের সাথে বারবার মাঝে মাঝে বেয়াদবি করতেন। আলেমদেরকে দেখলে তিনি সহ্য করতেন না, আলেমদেরকে প্রচুর পরিমাণ অহংকার করতেন। আলেমদেরকে বলতেন তোরা সিরা জমা করিস, 2 টাকা জামার 2 টাকার চাকরি করিস, মাসে মাত্র 5-6 হাজার টাকা বেতন দেয়। আপনাদের কাছে প্রশ্ন হলো, বলেন এই পৃথিবীর মধ্যে যত প্রতিষ্ঠান রয়েছে, আপনি সরকারি কলেজ বলেন, স্কুল বলেন, ভার্সিটি বলেন, আইন আদালত বলেন, সবচাইতে যত প্রতিষ্ঠান এই পৃথিবীর মধ্যে আছে, সবচাইতে দামি প্রতিষ্ঠান কোনটা? কোনটা বলেন? মাদ্রাসা না মসজিদ? কোনটা বলেন? মসজিদ, আল্লাহর ঘর। আল্লাহ তাআলা বলতেছেন এই পৃথিবীর মধ্যে যত প্রতিষ্ঠান রয়েছে,
আমি আল্লাহ রাব্বুল আলামিন মসজিদকে সবচেয়ে বেশি দাম দিয়েছি। এই জন্য আল্লাহ তাআলা মসজিদকে নিজের ঘর বলেছেন, মসজিদকে নিজের ঘর বলেছেন। আর এই মসজিদের চাকরি করার কারণে একজন খাদেমের বেতন 5 থেকে 6 হাজার টাকা। এই মসজিদের চাকরি করার কারণে একজনের বেতন, ইমাম সাহেবের বেতন 7 হাজার টাকা। অথচ যেই মানুষ রিক্সা চালায় তারা মাস শেষে 15-16 হাজার টাকা বেতন পায়। অথচ একজন মসজিদের ইমাম সারাটা মাস 30টা দিন আল্লাহর ঘরে মসজিদে পড়ে থাকলো, আল্লাহর ঘরে মসজিদে তারা সারা জীবন কাটায় দিল, অথচ দিন শেষে তাকে মাত্র 5-7 হাজার টাকা বেতন। খোদার কসম, এই পৃথিবীতে এই ইমাম সাহেবরা ছাড়া আর এই দুনিয়ার মধ্যে এত কমে বেতন আর কেউ পৃথিবীতে চাকরি করেন, ঠিক কিনা বলেন? একমাত্র সেবাজনক ইমাম সাহেবরা কাজ করেন। তা গিয়াসউদ্দিন বুলবুল তিনি আলেমদের সাথে বেয়াদবি করতেন। একজন বাচ্চা মানুষ হুজুরদেরকে দেখলে তিনি হিংসা করতেন, হুজুরদেরকে দেখলে ওনার ভালো লাগতো না। একদিন এক হুজুরের সাথে বড় ধরনের বেয়াদবি করছে, অসম্মান করছে, বড় ধরনের বেয়াদবি, বাজারের মধ্যে বেয়াদবি করছে গিয়াসউদ্দিন বুলবুল। দেখেন হুজুরদের সাথে বেয়াদবির ফলাফল কি হয়। যখন গিয়াসউদ্দিন বুলবুল যখন হুজুরের সাথে বেয়াদবি করার পর বাড়িতে আসতেন, বাড়িতে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে সহ্য করতে পারেন নাই। কারণ হুজুরদের কালেকশন সরাসরি দুনিয়ার মানুষের সাথে থাকেন না, হুজুরদের কালেকশনের সাথে একজনের সাথে ঠিক থাকে। চিল্লায় বলেন তিনি কে? কে তিনি? আল্লাহ। আপনি বেয়াদবি করবেন, আপনাকে হয়তো হুজুররা কখনো আঘাত করতে পারবে না, আপনাকে বেশি কথা বলতে পারবে না, কিন্তু হুজুরদের একটা অস্ত্র আছে, যায় নামাজ বিছাবে, চোখের পানি ফেলবে তো তোমার কপাল শেষ, ঠিক কিনা বলেন? আলেমদের সাথে কখনো বেয়াদবি করা যাবে না। গিয়াসউদ্দিন বুলবুল তিনি আলেমদের সাথে বেয়াদবি করার পরে তিনি বাড়ির মধ্যে আসলেন। আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টাকে সহ্য করতে পারলেন না। আল্লাহ রাব্বুল আলামিন আলেমদের সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রস্রাবকে বন্ধ করে দিলেন। একটা মানুষের প্রস্রাব বন্ধ হয়ে যাওয়ার পরে তার যে কত যন্ত্রণা, যার প্রস্রাব বন্ধ হয় একমাত্র সে বোঝে। তৎকালীন সময় কিন্তু এত প্রযুক্তির ডাক্তারও ছিল না যে কাইটে বায়োলজিস করে তার প্রস্রাবটা বের করে দেবে, এমন সুযোগও ছিল না।